হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরে আছো কাছে আছো সকলকে দেখো, আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে। আর আলুগুলো আমি আরেকখানে সিদ্ধ করেছি ভাতের মধ্যে, তো একটু এরকম হয়েছে। তো আলু আর ডিম মানে একসঙ্গে সিদ্ধ করি না আমি। তো ডিমটাকে আলাদা সিদ্ধ করেছি আর আলুটাকে আলাদা। তো এখন এগুলোর মধ্যে আমি ফেলে নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ফাটবে দেখে দূরের থেকে মানে দিয়েছি। যাই হোক, এখন দেখো ডিমগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আলুটাও দিয়ে দেবো, সেদ্ধ আলুটা। অল্প আলু দিয়েছি, কেউ আলু খেতে চায় না, খালি আমিই খাই। তো দেখো আলুটাকে সেদ্ধ করে নিয়ে এখন আলুটাকে দিয়ে এর মধ্যে ভেজে নিচ্ছি ডিমের সাথে। ডিমের সাথে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দেখো পেঁয়াজ আর এখানে কয়েক কোয়া রসুন আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়েছি আর এখন দেখো ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এখন এই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে নেব। আমি একটু এর মধ্যে মেথি ফোড়ন দিয়ে নেব। এই দেখো মেথি ফোড়ন দিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা মেথি ফোড়ন দিয়ে বানাবে, দেখবে খেতে না খুব টেস্ট হয়। মেথি ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর যে রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে বিচি ছাড়িয়ে একটা টমেটো দিয়ে দিলাম। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর আলুটাকে দিয়ে দিচ্ছি। এখন দেখো যে গামলাটার মধ্যে যে তেল মশলাগুলো লেগে আছে, ওগুলোর আমি এর মধ্যে গরম জল দিয়ে দিব। দিয়ে এখন এটা কষিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেব। এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ডিমগুলোকে। এভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি একটু গরম জল দিয়ে দেব ওই মশলার বাটিটাতে। এখন জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর অল্প সামান্য গরম জল দেব। আর এখানে দেখো আমি এখানে কসুরি মেথি একটু হালকা করে ভেজে নিয়েছি। আগে তো মেথি ফোড়ন দিলাম, এখন এই যে কসুরি মেথি একটু ভেজে দিয়ে দিলাম। এইভাবে মেথি দিয়ে আমার ডিমের রেসিপিটা আজকে তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে। তো বন্ধুরা, যারা তোমরা দেখছো প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে আমার পাশে আসবে। কমেন্টস করলে সাবস্ক্রাইব করেই আসবে, আমিও তোমাদের পাশে পরে যাব। এভাবে আমি এখন এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সবাই যেন সুস্থ থাকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।